ভারতের আকাশে একাধিক ফরাসি রাফাল জেটকে ধ্বংসকারী চীনের তৈরি J-10CE মডেলের মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ সরকার। কিন্তু প্রশ্ন হলো, এই শক্তিশালী মাল্টিরোল যুদ্ধবিমান দিয়ে কী করতে যাচ্ছে বাংলাদেশ? সম্প্রতি বাংলাদেশ ও চীনের এই চুক্তিকে ঘিরে ভারতের মধ্যেও শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। ভারত কেন বাংলাদেশের এই চুক্তি নিয়ে এত মাথা ঘামাচ্ছে? কিছু মাস আগে যখন পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘর্ষ চলে, তখন চীনের তৈরি J-10CE মাল্টিরোল যুদ্ধবিমান একাই ভারতকে ঠান্ডা করে দিয়েছিল। আর এই একই মডেলের যুদ্ধবিমান বাংলাদেশও কিনতে চলেছে। এতেই কি ভারতের মাথা ব্যথা? বাংলাদেশের হাতে যদি সত্যি এই যুদ্ধবিমানগুলো এসে পৌঁছায়, তাহলে শুধু বিমান বাহিনীতে কয়েকটি নতুন যুদ্ধবিমান যোগ হবে না, দেশের আকাশ যুদ্ধের সক্ষমতায় আসতে পারে ভয়ঙ্কর পরিবর্তন। আর বিষয়টাকে আরও বিস্ফোরক করে তুলেছে একটি তথ্য। এই একই J-10CE যুদ্ধবিমান পাকিস্তানও ব্যবহার করছে। ফলে বাংলাদেশের আকাশে একই প্ল্যাটফর্ম যুক্ত হলে ভারতের পশ্চিম সীমান্তের পাশাপাশি পূর্ব সীমান্তেও একই ধরনের চীনা যুদ্ধবিমান দেখা যেতে পারে, যার ফলে দিল্লির নজর এখন ঢাকার দিকে আরও বেশি। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ প্রায় 24টি J-10CE কেনার পরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করছে, এবং চুক্তি চূড়ান্ত হলে এর সঙ্গে অস্ত্র, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য সহায়তাও যুক্ত হতে পারে। তাছাড়া এই মাল্টিরোল যুদ্ধবিমানগুলো বাংলার আকাশকে আরও শক্তিশালী করতে পারে। তবে এখনও বিমানগুলো বাংলাদেশে এসে পৌঁছায়নি, অর্থাৎ এটি বর্তমানে একটি সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি, চূড়ান্ত ডেলিভারি নয়। কিন্তু এখানেই আসল ব্যাপারটা শুরু। J-10CE কোনো সাধারণ পুরনো যুদ্ধবিমান নয়, এটি চীনের J-10C এর অস্তরগড় সংস্করণ, এবং আধুনিক রাডার, BVR বা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ যুদ্ধ সক্ষমতা এবং উন্নত ইলেকট্রনিক সিস্টেমের কারণে এটি বাংলাদেশের বর্তমান বিমান বহরের তুলনায় একটি বড় আপগ্রেড হতে পারে। ভাবুন একবার, যে দেশের বিমান বাহিনী দীর্ঘদিন ধরে তুলনামূলকভাবে পুরনো প্ল্যাটফর্মের উপর নির্ভর করেছে, সেই দেশের হাতে যদি একসঙ্গে আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান, উন্নত রাডার এবং দূরপাল্লার আকাশ যুদ্ধের সক্ষমতা চলে আসে, তাহলে আকাশসীমার প্রতিরক্ষা ব্যবস্থা আগের মতো থাকবে না। আর ভারতের উদ্বেগটা শুধু বাংলাদেশের 24টি বিমান নিয়ে নয়। বড় বিষয় হলো, এই বিমানগুলোর সঙ্গে বাংলাদেশের চীনের ওপর দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত ও সামরিক নির্ভরতা তৈরি হতে পারে। কারণ আধুনিক যুদ্ধবিমান শুধু কিনলেই হয় না, এর জন্য দরকার অস্ত্র, খুচরো যন্ত্রপাতি, সফটওয়্যার, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ এবং ভবিষ্যতের আপগ্রেড। অর্থাৎ একটি যুদ্ধবিমান কেনার সঙ্গে সঙ্গে একটি দেশের সঙ্গে দীর্ঘমেয়াদী সামরিক সম্পর্কও তৈরি হয়। আর সেই দেশটি যদি হয় চীন, তাহলে বিষয়টি ভারতের কাছে স্বাভাবিকভাবেই আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই কারণেই ভারত প্রকাশ্যেই জানিয়েছে, তারা বাংলাদেশের চীনা যুদ্ধবিমান কেনার সম্ভাব্য আলোচনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং নিজেদের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর সঙ্গে যোগ হয়েছে তারেক রহমানের চীন সফর। এই সফরে শুধু অর্থনীতি বা বাণিজ্য নয়, দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতাও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে ওঠে। আর ঠিক এই সময়ে J-10CE কেনার আলোচনা সামনে আসায় পুরো ঘটনাটি আরও বেশি গুরুত্ব পায়। তবে একটা বিষয় পরিষ্কার, J-10CE বাংলাদেশে এলেই বাংলাদেশ সামরিক শক্তিতে ভারতের সমকক্ষ হতে পারে। কিন্তু ভারতের জন্য আসল চিন্তার জায়গা অন্যত্র। বাংলাদেশের পূর্ব সীমান্তে চীনের সামরিক প্রযুক্তির উপস্থিতি যদি ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে ভারতের পূর্বাঞ্চলের কৌশলগত হিসাবও আরও জটিল হয়ে উঠবে। আর তখন 24টি যুদ্ধবিমান শুধু 24টি যুদ্ধবিমান থাকবে না, এগুলো হয়ে উঠতে পারে বাংলাদেশ চীন প্রতিরক্ষা সম্পর্কের একটি নতুন অধ্যায়ের। আর সেই কারণেই J-10CE এখন শুধু বাংলাদেশের একটি যুদ্ধবিমান কেনার গল্প নয়, এটি দক্ষিণ এশিয়ার বদলাতে যাওয়ার সামরিক সমীকরণের গল্প।